শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দিবভূষাণী চরণ তাঁর শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 128 অনুচ্ছেদে ভক্তি অভিজাতবর্ণন প্রসঙ্গে প্রারব্ধ হারিত গুণ সেই রূপে এখানে উল্লেখ করছে। পূর্বে শ্রীমদ্ ভাগবত থেকে 2টি শ্লোক দৃষ্টান্ত দিয়েছেন। তাতে হরিনাম উচ্চারণে চণ্ডাল প্রারব্ধ তার জাতি দোষের থেকে মুক্ত হয়ে আর সমঞ্জস্যতা লাভ করে থাকে, দুর্যোগ্য হয়ে থাকে। তো এই জাতি দোষটি হচ্ছে প্রারব্ধের থেকে জাত। যে কর্মফল এখন ভোগ দেওয়ার জন্য আরম্ভ হয়ে গেছে তাকে প্রারব্ধ বলা হয়। অতএব সেই জাতি দোষের থেকে যে কোন রূপে নামের উচ্চারণ মাত্রে যে নাম গ্রহণকারী পবিত্র হয়ে আর সমঞ্জস্যতা অর্থাৎ জাতি ব্রাহ্মণের মতো পূজ্য হচ্ছে, এতে প্রারব্ধ হারিত্ব বোঝায়। এবং এই প্রারব্ধের থেকে অপরপক্ষে আদি ব্যাধি ইত্যাদি সঞ্জাত হয়। এখন এই সকল আদি ব্যাধি এগুলিও যে ভগবানের স্মরণে নাম কীর্তনে নাম প্রাপ্ত হয়। এখানে স্পন্দ প্রাণের থেকে একটি শ্লোক উদ্ধৃত করে দৃষ্টান্ত দিচ্ছে। আদয়ু ব্যাদয়ু দৃশ্য স্মরণান নাম কীর্তনাৎ তদৈব বিলয়ং যান্তি তমনন্তং নমাম্যহম। যে ভগবানের নাম কীর্তন এবং তাঁর চিন্তন দ্বারা মানবের সকল প্রকার আদি ব্যাধি তৎক্ষণাৎ নাশ প্রাপ্ত হয়ে থাকে, তদৈব বিলয়ং যান্তি। আদি মানে মনোপীড়া আর ব্যাধি মানে দেহের ব্যাধি রূপ। ভগবানের নাম কীর্তন স্মরণ দ্বারা তৎক্ষণাৎ নাশ প্রাপ্ত হয়। যে ভগবানের নামের এই প্রভাব প্রারব্ধ হারিত্ব গুণ তমনন্তং নমাম্যহম, সেই অনন্তকে সেই ভগবানকে আমরা প্রণাম করি। এই প্রসঙ্গে যারা শুদ্ধ ভক্ত তাদের জ্ঞাতব্য এর পূর্ব আমরা আলোচনা করেছি যে শুদ্ধ নিষ্কাম ভক্ত যারা, তাদের ভগবানের ইচ্ছাই হচ্ছে জীবাত্ম। তাদের এই দেহদৈহিক আদি বিষয়ে আদি ব্যাধি ইত্যাদি পীড়া পিতাপ জ্বালা যাই আসুক না আসুক, সেদিকে তাদের কোনরূপ দৃষ্টি বা আবেশ আসে না। এই ভক্তি মার্গের এমন একটি অপূর্ব অলৌকিকতা বা সামর্থ্য আছে যে ভগবানের ভজন ব্যতিরেকে
মনের অন্যত্র আবেশটিকে ভক্তি মহারানী মুছে দেয়। সুতরাং এই দেহ দৈহিক আদি বিষয়ে তাদের কোন পরিধান থাকে না। এগুলি সবই ভগবত ইচ্ছায় আমার কল্যাণের জন্য যেটি আসছে সেটি আমার একান্ত করণীয়, আর শ্রী ভগবানের সেই ইচ্ছাই আমার জীবাত্ম। আচ্ছা, শুদ্ধ ভক্ত যখন এইগুলি মনে করেন তখন এই ভক্তি শাস্ত্রে আদি ব্যাধি নাচ ইত্যাদি ভগবানের নাম কীর্তনে স্মরণে শুদ্ধ ভক্তি শাস্ত্রে এগুলি কেন দেখা যায়? একটি কথা আছে শাস্ত্রে যে রচনার্থা ফলশ্রুতি। দর্শন শাস্ত্রের একটি দার্শনিক সিদ্ধান্ত হচ্ছে ভক্তি শাস্ত্রে, যে ভক্তি শাস্ত্রে যে সকল ফলশ্রুতিগুলি দেখা যায় সেগুলি রচনার্থা, ভক্তিতে রুচি জাগাবার জন্য। শুদ্ধ ভক্তি যারা সেইরূপ মত কৃপা গুরু কৃপা প্রাপ্ত হয়েছে, এই শুদ্ধ ভক্তি তাদের হৃদয়ে মুক্ত হন এবং তারা এইরূপ নিষ্কাম হয়ে ভজন করতে পারে। কিন্তু ভক্তি শাস্ত্র চার সমগ্র নরনারী বিশ্বে সকাম নিষ্কাম সকলেই হরিভজন। কিন্তু সকামতাটি ভক্তির অভিপ্রায়, শাস্ত্রের অভিপ্রায়। এই সকামতাকে ধরা হয়েছে যাদের অন্তরে কামনা বাসনা, তারাও যাতে ভক্তিপথকে আশ্রয় করেন এবং ভক্তি মহারানীর প্রভাবে মন নির্মল হয়, শুদ্ধ ভক্তি অবলম্বন করতে পারেন ধীরে ধীরে। এই জন্যই ফলশ্রুতি। কেননা কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অবিলাস। আদি ব্যাধি নাশ, অর্থ সম্পদ প্রাপ্তি, সুখ সম্পদ ইত্যাদি এই জন্য ভজন করছে, হরিনাম কীর্তন করছে, কৃষ্ণ রস পাচ্ছে, শ্রবণ কীর্তনে রস অনুভূত করছে। তখন ওগুলো আর থাকে না, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষ। তারপরে এই প্রসঙ্গে মহতের সঙ্গ এবং মহতের কৃপা তো আছেই। যখনই ভজন আরম্ভ করলেন তখনই মহতের মুখে হরিকথা শ্রবণ ইত্যাদি সৌভাগ্য হল। তাতে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত জানলেন, গেল। এই জন্য রচনার্থা ফলশ্রুতি। এই সমস্ত যে ফলশ্রুতিগুলি বলা আছে, প্রারব্ধহারিত্ব, প্রারব্ধহারিত্ব, বিদ্যাহারিত্ব ইত্যাদি ইত্যাদি, যাতে সাধন ভক্তিতে সকাল নিষ্কাম সকলেই প্রবৃত্ত হন, উদ্দেশ্য এইটাই। এই জন্য গীতাতে ভগবান বললেন, চতুর্বিধা ভজন্তে মা জনা সুখে বিনোদন আত্মে জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ অর্থ। চার প্রকার ভক্ত আমার ভজন করেন। এক, আত্ম, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। এরা স্বীকৃতি, ভগবান এদেরকে স্বীকৃতি বলছেন। আখ্যাকার বলছেন এই স্বীকৃতিটি কি? মহৎ কৃপাজনিত স্বীকৃতি কি? বললেন না, এটি বর্ণাশ্রম ধর্ম জনিত স্বীকৃতি। মহৎ কৃপাজনিত স্বীকৃতি হলে শুদ্ধ ভক্তি আশ্রয় হবে। এই চার প্রকার যে আমার ভজন করছে, এরা আসলে প্রধানীভূতা ভক্তি অবলম্বন করছে। এখন এই আত্ম বলতে যারা রোগ ব্যাধি ইত্যাদি নাশের জন্য, বিপদ আপদ নাশের জন্য ভগবানের উপাসনা করছেন, তারা আত্ম। যারা অর্থ
অর্থ সম্পদ ধন দৌলত ভোগ ওইদিকে পারলৌকিকের কামনা করছেন তারা হচ্ছেন অর্থার্থী। আর জিজ্ঞাসু হচ্ছেন যারা এই শাস্ত্র জানার জন্য ইচ্ছুক, ব্যাকরণ আদি শাস্ত্র অন্যান্য শাস্ত্র, তারা জিজ্ঞাসু। আর জ্ঞানী হচ্ছে যারা মুক্তি পান। তো এখন এর মধ্যে তিনটি কর্মমিশ্রা ভক্তি, অর্থার্থী, জিজ্ঞাসু আর একটি জ্ঞান মিশ্রা বলে জানতে হবে। তো এখন এগুলিকে যে ভগবান বললেন স্বীকৃতি আর আমার ভজন করে থাকেন, উদ্দেশ্যটি সেইখানে। যেমন একটা দৃষ্টান্ত আমরা ভাগবতের থেকে দিতে পারি। এই চারটার মধ্যে একটা ছিলেন ধ্রুব মহাশয়, উনি ছিলেন অর্থার্থী, অর্থ সম্পদ লাভের জন্য উপাসনা করেছেন। উপাসনা করলেন, নারদের সঙ্গ কৃপাও পেলেন, হৃদয়ের থেকে সম্পদ কামনাটা দূরীভূত হয়ে গেল। ভগবানের দর্শন অব্যর্থ। তাই ভগবান এসে বলছেন, ধ্রুব দেখো আমি এসেছি, তুমি যে উচ্চ আসন চাও, কত উচ্চ আসন চাই? উনি বললেন, প্রভু না কিছু চাই। কেন চাও না? স্থানাবিলাসী তপস্বী স্থিতোয়ম তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র বৃক্ষম কাচং বিচ্ছিন্ন দিব দীপরত্নম স্বামীন কৃতার্থ সুই বরং ন যাচে। আপনি যে বলছেন আমি উচ্চ স্থানের অভিলাষী হয়ে আপনার ভজন করেছি, এটি সত্য কথা। কিন্তু সেই উচ্চ স্থান চাইতে যে প্রভু আপনাকে পেয়েছে। আমার হয়েছে কেমন, যেমন কাজখণ্ড খুঁজতে খুঁজতে কেউ হীরক রত্ন পায়, তো সে কি আর কাজ চায়? প্রভু সেই রূপ। আমি কি কাজ পেয়েছি আর কিছুই চাই। আমরা ভাগবতে দেখতে পাই ভগবান বলছেন, আমি এত দূর থেকে যে আসছি তোমাকে কিছু দেওয়ার জন্য, আর তুমি কিছুই চাও না, তাহলে আমার যে একটা তোমাকে দেওয়ার আকাঙ্ক্ষা, সেটি কি হবে? কিছু তো চাও। ধ্রুবমহাশয় বললেন, ভক্তি প্রভবতাং প্রসঙ্গ। যারা নিরন্তর তোমার ভজন নিয়ে আছেন, সেই সকল মলাশয় ভক্তির সঙ্গ দাও। ভগবান বলছেন, আরে ভক্ত সঙ্গ তো সাধনার কথা, সাধক চায়। তুমি তো এই সিদ্ধ, তুমি আমাকে পেয়ে গেছো, তুমি আমাকে চাও, ধর্ম অর্থ কাম মুক্তি মোক্ষ চাও। বলছেন, প্রভু আমরা তোমার ভক্ত, আমরা ওগুলি কেন চাই? ধর্ম অর্থ কাম মুক্তি ও তো আমাদের এই ভজন পথে চলতে চলতে আপনা আপনি আসবে। তোমার মতের মুখে হরি কথা শুনবো, তো এই হরি কথা শুনবো। তুমি যদি বলো আমাকে চাও, হরি কথার ফল আমি, কিন্তু প্রভু তোমাকে তো আমি বালক আস্বাদন করতে পারব। আর মহতেরা তোমার কথা নিষ্কাশন করে আর তোমার রসটা সাধন করে যেতে, কারণ আনন্দ স্বরূপ ভগবান নাম গুণ লীলা রূপে সেই আনন্দে অভিব্যক্তি আছে। ইক্ষুদণ্ডটাকে চাটলে তো কোনো আস্বাদন নাই। এটা যন্ত্র যদি হয়, কাছ থেকে নিষ্কাশন করলে তখন দন্তহীন বালক বা বৃদ্ধকে দিলে সে আস্বাদন করবে। তেমনি এই ভগবানের রস নিষ্কাশনে সমর্থ মহৎ ভক্তেরা এই জন্যই সৎসঙ্গ কামনা করে। তোমার কি জীবন মুক্তি বা সংসার মুক্তি চাও না?
সংসার মুক্তি হলে আরো ভালো সাধু সঙ্গ হবে। বললেন না প্রভু, তাদের মুখে হরিকথা শুনে যখন আমরা মুক্ত হয়ে যাব তখন জীবন মুক্তি আপনি আসুন। মক্ত শব্দ দিয়েছে, যেমন পাঠাকাল লিখছেন, যেমন কোনো মাতাল সন্ধ্যার প্রাককালে খুব মদ খেল, রাত্রে চলছে মদের বিক্ষেপে, চলতে চলতে কোথায় যে তার পশম স্খলিত হয়ে যায়, কোথায় যে তার রাত্রি সকাল হয়, এসে জানতেই পারে না। তো তেমনি তোমার কথামৃত আস্বাদনে মত্ত হয়ে আমরা যখন ভজন পথে চলবো, তখন কোথায় যে আমাদের ভববন্ধন খুলে পড়বে, আর কোথায় যে সংসার নিশা সকাল হয়ে যাবে, তা আমরা টেরই পাবো না। প্রভু, আপনার কাছে কেন চাই? কিন্তু দেখুন, ভগবান উচ্চস্থানও দিলেন, কারণ এই প্রার্থনাটা অভ্যাস, শুদ্ধ ভক্তিও পেলেন, আর ওই যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেই ধ্রুবলোক দিলেন বৈকুণ্ঠের আলোকে আলোকিত। এর দ্বারা জানা যায় বাসনা কামনা নিয়ে ভজন করলে ভগবানের ইচ্ছাতে সেই শুদ্ধ ভক্তি লাভ হয়েই থাকে। ফলশ্রুতিগুলির আসল উদ্দেশ্য বা লক্ষ্য তাই। এটি শুদ্ধ ভক্তগণ এই রূপে এগুলিকে গ্রহণ করেন শাস্ত্রের মর্মগুলো। এই জন্য বাসনা কামনা যাদের শুদ্ধ ভক্ত তাদেরকে হয়েই করে। কর্মী জ্ঞানী মিশ্র ভক্ত না হবে তাই অনুরক্ত বিশুদ্ধ ভজন কর্ম। যারা কর্মী জ্ঞানী মিশ্র ভক্ত অর্থাৎ গুণীভূতা ভক্ত প্রধানীভূতা, তাদের সঙ্গ করবে না। মশাই বললেন বিশুদ্ধ ভজন কর, শুদ্ধ ভক্তি অবলম্বন করে। আজকে শ্রীরত্তম ঠাকুর মহাশয়ের প্রধান দিবস, আমাদের এবারে এখানেই তার সেই তিথি পালিত হয়েছে, এইখানে অধিবাস, এইখানে তার উৎসব কাজ এবং সূচক কাজও এইখানে সম্পন্ন হয়েছে। ঠাকুর মহাশয় প্রেমের ভক্তি, অতএব আমরা তার সেই প্রেমময় চরিত কথা একটু আস্বাদন করতে চাই। সেই রাজশাহী জেলা, যেখানে গড়েহাট পরগনায় কেতুলি নামক গ্রাম, ঠাকুর মহাশয় সেইখানে আবির্ভাব। আমরা দেখতে পাই বৈষ্ণব ইতিহাসে যে মহাপ্রভু যখন কানাইয়ের নাটশালায় ছিলেন, তখন বক্রেশ্বর, হরিদাস, নিত্যানন্দাদি ভক্তগণ সঙ্গে ওই কেতুলি গ্রামের দিকে তাকিয়ে আর নরোত্তম নরোত্তম বলে কাঁদছে। হা নরোত্তম, হা নরোত্তম মানে তো ভগবান, কিন্তু যেভাবে তিনি প্রভু যেন ডাকছেন, সকলেই বুঝতে পারলেন যে কোন মহান ভক্তকেই প্রভু ডাকছেন। নিশ্চয়ই কোন প্রেমিক ভক্তের এই দিকে আবির্ভাব। একটু পরে মহাপ্রভু বলছেন নিত্যানন্দকে, প্রভু কহে প্রেম বিলাস গ্রন্থে দেখা যায়, প্রভু কহে শ্রীপাদ মনে বুঝো আপনা, আপনার গুণ তুমি না জানো আপনা। তুমি ভাবনা করে দেখো শ্রীপাদ, তোমার গুণ তুমি নিজেই জানো না। নীলাচল চাইতে যত কান্দে আছো তুমি, সেই প্রেমা দিনে দিনে বান্ধে আছি আমি। নীলাচল যেতে তুমি যত কেঁদেছ, যত প্রেমের প্রকাশ, সেই প্রেমকে আমি সংগ্রহ করে রেখেছি। সে প্রেম রাখিব আমি পদ্মাবতীর তীরে, নরোত্তম নামী ভক্ত দিব প্রেম তারে। তখন সকলেই বুঝতে পারলেন, হা নরোত্তম, হা নরোত্তম। প্রভু এই কথা কেন বলছে? একটা আবেশ এলো, এই কথা বলে উন্মাদের মতো সংকীর্তন করতে লাগবে। তারপরে সংকীর্তন অবসানে এলেন পদ্মার তীরে। পদ্মার তীরে আবার মহাবেশী কীর্তন।
ডাকছেন পদ্মা পদ্মা। প্রভুর আহ্বানে পদ্মা উঠলেন। প্রভু বলছেন পদ্মাবতী, সেই নিতাই প্রেম দিচ্ছে, এই প্রেম ধর। প্রভু করে পদ্মাবতী এই প্রেম লহ, নরোত্তম নামে ভক্ত তাকে প্রেম দিব। তো পদ্মাবতী বলছেন প্রভু আপনি প্রেম দিচ্ছেন নরোত্তমকে দিতে, তো কে নরোত্তম? পদ্মাবতী তবে করে নিবেদন, কোন নরোত্তম প্রভু নিবেদনে কোন নরোত্তম তাহা বুঝিব। প্রভু বললেন যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা, সেই নরোত্তম প্রেম তাই তুমি দিবা। যে স্পর্শ করলে তোমাকে স্নান করতে নামলে উছলে উঠবে আপনার, সেই নরোত্তম প্রেম তুমি তাকে দিয়ে। পদ্মাবতীর কাছে প্রেম করা থাকলো। তারপর প্রভু তো অন্তরিত হলেন। প্রভুর অন্তর্ধানের প্রায় সমসাময়িক সময়ে ঠাকুর মহাশয় আবির্ভূত হলেন। সেখানে ওই কৃষ্ণানন্দ দত্ত রাজা, নারায়ণী মাতার নাম, নারায়ণী মাতার গর্ভে আবির্ভূত হলেন ঠাকুর দত্ত। তারপর রাজপুত্র শশীকলার মতো বাড়তে লাগলেন। অন্নপ্রাশনের সময়ে তো মহারাজ স্নানন্দ অন্নপ্রাশনের ব্যবস্থা করে আর শিশুকে অন্ন দিচ্ছেন। শিশু মুখ ফিরিয়ে আসে, ওদিকে তাকায়। তখন কেউ বলছেন এই বালক হয়তো প্রসাদ না হলে খাবে। ওর গৃহে পূর্বপুরুষের সেবা শিল্প বিগ্রহ, সেই প্রসাদ আনা হলো। যখন প্রসাদ দেওয়া হলো তখন তিনি সেটি গ্রহণ করলেন। মহারাজ কৃষ্ণানন্দ তিনি সকলকে জানালেন আজ থেকে ঠাকুরের প্রসাদ ব্যতীত আর কিচ্ছু দেওয়া হবে না, ওই প্রসাদ। আরম্ভ হলো। এত অদ্ভুত তীক্ষ্ণ বুদ্ধি যে খুব স্বল্প সময়ের মধ্যে ব্যাকরণাদি শাস্ত্রে অতিশয় উৎপত্তি লাভ হল। আর বাল্যকালের থেকে সহজাত তার মহাপ্রভুতে প্রেম, ঈশ্বরের প্রতি বৈরাগ্য ইত্যাদি দেখা দিল। এর পেছনে কারণ ছিল সেই খেতুরি গ্রামে কৃষ্ণানন্দ নামে এক বৈষ্ণব ছিলেন। ওর নিকটে উনি মহাপ্রভুর কথা শ্রবণ করতেন। ঠাকুর মহাশয় মহাপ্রভুর কথা শ্রবণ করতে করতে কানতেন, রোদন করতেন আর ব্যবসায় করতেন। মহারাজ কৃষ্ণানন্দ মাতা নারায়ণী শিশুর এই রূপ ভাব দেখে চিন্তিত হয়ে পড়লেন। হালুরাঙ্গ কোথায়, হালুরাঙ্গ কোথায় রোদন করছে। একদিন স্বপ্নে এসেছেন গৌরাঙ্গদেব। দেখো নরোত্তম না, প্রথমে নিত্যানন্দ প্রভু দর্শন দিয়েছেন। নিত্যানন্দ প্রভু দর্শন দিয়ে তারপরে তাকে আদেশ করছেন নরোত্তম তুমি যাও, কালই যাও পদ্মাতে স্নান করো। সেইখানে প্রভু তোমার জন্য প্রেম গচ্ছিত রেখেছেন, সেই প্রেম তুমি নাও। উনি পরদিনই চলে এলেন। ওই কীর্তন করে রাত্রি জাগরণ করলেন। তারপর দিন পদ্মাতে যেমনি নেমেছেন তেমনি উচ্ছ্বলিত হয়ে উঠল পদ্মাতে। পদ্মাবতী বুঝতে পারলেন এই সেই মহাপ্রভুর। তখন প্রেম দিয়ে দিলেন তাকে। প্রেমের সঙ্গে সঙ্গে ওনার দেহের বর্ণ পরিবর্তিত হয়ে গেল। পাগলের মতো নাম নিয়ে মহাপ্রভু নৃত্য করতে লাগলেন। সন্তানের এই রূপ অবস্থা দেখে মাতা পিতা আরো চিন্তিত হয়ে পড়লেন। ছেলে পাগল হয়ে গেল। স্বভাবতই মাতা পিতার মনে এইরূপ বলে যা হয়। ওই বিরহে অধীর হয়ে রোদন করেন নরোত্তম। একদিন শ্রীমান মহাপ্রভু তিনি স্বপ্নে এসে বলছেন নরোত্তম বৃন্দাবনে চলে যাও।
বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর চরণাশ্রয় করো, তার শিষ্যত্ব গ্রহণ করো। তারপরে স্বপ্ন ভাঙলো, মূর্ছিত হয়ে পড়লেন ঠাকুর মহাশয় নরোত্তম। আবার স্বপ্নে দেখছেন মহাপ্রভু সপার্শ্বদে দর্শন দিয়েছেন নিত্য কীর্তন রঙ্গে। নরোত্তম ঠাকুর সপার্শ্বদে মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর চরণ তলে নিপতিত হয়েছেন, প্রভু চরণটা তার মাথায় দিয়েছেন। তারপরে তুলে বুকে জড়িয়ে ধরলেন আর নিত্যানন্দ অদ্বৈতের চরণে অর্পণ করলেন। মহাপ্রভু যখন নিতাই চাঁদের হাতে দিলেন, তখন নিত্যানন্দ তাকে আলিঙ্গন করলেন আর বৃন্দাবন যেতে আদেশ করলেন। অদ্বৈত চরণে যখন পড়লেন, শ্রী অদ্বৈতাচার্য মহাপ্রভুর চরণে অর্পণ করলেন আর বৃন্দাবন যেতে আদেশ করলেন। তারপর মহাপ্রভু পার্শ্বদগণের সঙ্গে অন্তরিত হলেন, স্বপ্ন ভাঙল। কিন্তু বৃন্দাবন যাবেন কি করে? উন্মাদনা থেকে পুত্রের সব প্রহরীও রক্ষা করে ঠাকুরের ইচ্ছাতে একটা সুযোগ এলো। এই যে কৃষ্ণানন্দের সন্তান নরোত্তম, তার যে সদ্গুণাবলী, সেই সময়ে ওই যে খেতুরি গ্রাম, তার যে মুসলমান জায়গিরদার, তিনি সেই নরোত্তমকে দেখতে চাইলেন। তখন রাজা কৃষ্ণানন্দ লোকজন সঙ্গে তাকে পাঠিয়ে দিলেন। ঠাকুর তিনিও মনে মনে চিন্তা করলেন, এটি বৃন্দাবন যাওয়ার সুযোগ করে দিলেন। রাস্তায় যে একদিন বিশ্রাম করছেন, সেই সময়ে রাত্রের বেলা প্রহরী সব নিদ্রিত, উঠে পালিয়ে গেল। বহুদূর পর্যন্ত পালিয়ে কিছুটা স্থির হলেন 15 দিন চলার পর। তারপর ধীরে 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 শ্রী বৃন্দাবনে আগমন করলেন। মথুরায় এলেন। মথুরায় প্রবিষ্ট হয়ে ব্রাহ্মণের মুখে শুনলেন যে রূপ সনাতন অন্তরিত হয়ে গেছে। রূপ সনাতনের বিরহে মূর্ছিত হয়ে পড়লেন নরোত্তম। মূর্ছার ভিতরে শ্রীরূপ গোস্বামী দর্শন দিয়ে আর তাকে আশ্বাস দিলেন। এই সময় শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে থাকেন আর রূপ গোস্বামী শ্রীনিবাস আচার্যকে আর শ্রীজীব গোস্বামী পাদ দিয়ে স্বপ্নে আদেশ দিলেন যে নরোত্তম এসেছে, অতএব নরোত্তমের সঙ্গে দেখা করা যায়। গোবিন্দ মন্দিরে এসেছেন নরোত্তম, আবিষ্ট হয়ে ঠাকুর দর্শন করছেন। মহাপ্রভুর ইচ্ছাতে সেইখানে দীর্ঘশ্রী আশীর্বাদ গোস্বামী আর শ্রীনিবাস আচার্য নরোত্তমের সঙ্গে তারা সব সংবাদ জেনে আর লোকনাথ প্রভুর কাছে নিয়ে গেলেন। জানলেন যে লোকনাথ প্রভুর চরণাশ্রয় করার জন্য মহাপ্রভুর আদেশ। ওদিকে প্রভু লোকনাথকেও স্বপ্ন আদেশ দিয়েছেন মহাপ্রভু, একটি রাজার ছেলে আসছে তোমার কাছে, তার নাম নরোত্তম, তুমি তোমার শিষ্যত্ব গ্রহণ করবে। এখন যখন নরোত্তমকে নিয়ে গেলেন শ্রীজীব আর শ্রীনিবাস আচার্য লোকনাথ প্রভুর কাছে, ওকে দেখে তেমনি রূপ রাজার ছেলে, গন্ধর্বের মতো দেখে হৃদয়টা বাৎসল্যে দ্রবিত হলো। হরিনাম দিয়ে দিলেন, রাত্রিন সবার নাত্মক নাম কীর্তন করেন। কাউকে দীক্ষা দেন নাই আর প্রতিজ্ঞা করে আছেন দীক্ষা কাউকে দেবেন না। বিশেষ কৃপা চাই, নাম মাত্র দিয়েছেন, হরিনাম উপদেশ করেছেন, দীক্ষা তো দেন নাই। দীক্ষা না দিলে ভজন হবে। ঠাকুর নরোত্তম কোন উপায় না দেখে আর একটা সেবার পথ অবলম্বন করলেন অদ্ভুত। সেকালে তো বৃন্দাবনে সব অরণ্য, অতএব লোকনাথ প্রভু যেখানে ওই বাইরের দিকে যেখানে উনি শৌচে যেতেন, সেই স্থানটিকে পরিষ্কার করতে আরম্ভ করলেন। শৌচ স্থানটিকে পরিষ্কার করেন
আর সেই ঝাড়ুটি বুকে নিয়ে কাঁদে। প্রভু লোকনাথ এখন এইভাবে বৈষ্ণবগণ শ্রীতত্ত্ব গোস্বামীগণ কারো সেবা গ্রহণ করেন না। সৌত স্থানটিকে কে পরিষ্কার করেছে? জঙ্গলের মধ্যে। ওনার মনে একটা সন্দেহ হলো, তাহলে তো সেটিকে তারা অপরাধ বলে মনে করে, ওই সেবাটা। এখন একদিন করেছেন কি, একটু বেশি রাতেই উঠেছে, রাতে উঠে শৌচে গেছেন। যে সময় যান তার থেকে একটু বেশি রাতে উঠে শৌচে গেছেন, আর সেইখানে আড়ালে দাঁড়িয়ে আছে। ওদিকে ঠাকুর নরোত্তম এসে সেই নিজের সেবা করছে, আর সেই ঝাড়ু নিয়ে কাঁদছে। তখন আর চিৎ থাকতে পারলেন না, আর মহাপুর কথাও স্মৃতিতে এসে উদিত হলো। তখনই আদেশ করলেন, যাও যমুনায় স্নান করে এসো, আজই দীক্ষা হবে। ঠাকুর যমুনায় স্নান করে এলেন, স্নান করে দীক্ষা দিলেন কিশোর গোপাল মন্দিরে। তারপর এর ওই সময় ভজনের কিছু পরিপাটি জানালেন, বললেন যাও শ্রীজীবকে জানাও। শ্রীজীবকে নিয়ে এসে নিবেদন করেছেন, ওনাকে জানালেন সব খবর দীক্ষা। তারপর ভজনের যে উপদেশ করেছেন, তখনও ওই কি মঞ্জরি কি সেবা এই সমস্ত কিছু দেয় না। তো এমনি ঠাকুর মহাশয় প্রেম নিত্যানন্দ প্রেম সাক্ষাৎ। একদিন রাধারানী দর্শন দিল নরোত্তম ঠাকুর, বলছেন দেখো তোমার সেবা হচ্ছে এই দুগ্ধ আবর্তন, দুগ্ধ ফোটাবি আমার প্রাণনাথের জন্য। এই সেবাটা চম্পকলতা সুখী, এই জন্য তোমাকে সেই সেবা দেওয়া হলো বলে তোমার নাম হলো চম্পক মঞ্জরি। ঠাকুর এসে যখন বললেন, গুরুদেবের কাছে সব খবর, গুরুদেব শুনে অতি আনন্দিত হলেন এবং ভজন করিয়ে দিলেন। ঠাকুর মহাশয় তিনি শ্রীমৎ গোস্বামীর কাছে সব সন্দর্ভগুলি পড়লেন, ভাগবতামৃত গ্রন্থ অধ্যয়ন করলেন, গোস্বামী গ্রন্থ সমী অধ্যয়ন করলেন। আর এমনি যে শক্তি অল্পকালে বৈষ্ণব শাস্ত্রী মহা উৎপন্ন হয়ে গেল। ঠিক সেই সময় ওই হরিদাস পণ্ডিতের শিষ্য দৈ চৈতন্যের কাছে দীক্ষিত দুঃখী কৃষ্ণ দাস বলে একজন উড়িষ্যাবাসী, তিনিও বৃন্দাবনে এলেন এবং বৃন্দাবনে এসে আর এই গোসাই পাঠগুলি পালন করলেন। পরমহৎ ঝাড়ু দিতে দিতে একদিন রাধারানী নুপুর পেয়ে গেলেন। ললিতা আসটিকে সেই নুপুর আনতে পাঠালেন রাধারানী। উনি বললেন, দেখুন নুপুরটা তো আমি পেয়েছি। ললিতা সখী এলেন ব্রজবালার বেশি, আমার সখীর নুপুর ফুটিয়ে পেয়েছে ললিতা। উনি বললেন, দেখুন যখন নুপুরটা আমি পেয়েছি তখন আমারও তো একটা কিছু অধিকার আছে, যার নুপুর তার পায়ে পেলে বলার কিছু নাই, এখন সে তো পেয়েছে। রাধারানীর ইচ্ছায় নিজের হাতে নুপুর করিয়েছেন রাধারানীর চরণে। এসব মহাসিদ্ধ। উনিও শ্রীজীব গোস্বামীর নিকটে শাস্ত্র অধ্যয়ন করলেন, এই নরোত্তম ঠাকুর আর শ্রীবাস আচার্য, আর প্রভু তাকে বললেন সামান্ত আচার্য শ্রীজীব গোস্বামী। তারপরে ভক্তি রত্নাকরে পঞ্চম তরঙ্গে যা বর্ণিত আছে, ওই ভাগব পণ্ডিতের সঙ্গে শ্রীবাস আচার্য প্রভু আর নরোত্তম ঠাকুরের যে বর্ণন বিস্তারিত ভাবে ভক্তি রত্নাকরে বর্ণিত আছে। বন ভ্রমণ করে এলেন, শ্রী গোস্বামী পাদ ইচ্ছা করলেন বৈষ্ণবগণ সঙ্গে তৎকালে যে এই যে সমস্ত বৈষ্ণব গ্রন্থ বিশাল লক্ষ্য গ্রন্থ সব তার কথায় লেখা। আর তখনকার যে তো আর কোনো ছাপাখানা নেই যে সর্বত্র প্রচার এই সমস্ত গ্রন্থ হবে, যাতে বঙ্গদেশে প্রচার হয় সব গ্রন্থ। সেই জন্য ভার দিলেন, শিষ্য করলেন, ঠাকুর মহাশয় উপাধি দিলেন নরোত্তমকে, ওকে সামানন্দ উপাধি দিলেন। আর শ্রীবাস
আচার্য 3 প্রাণ দিলেন, তাদেরকে এই ভাতটা দিলেন, আর গাড়িতে করে এই গ্রন্থ পাঠানো হলো, সব মুদ্রিত করে পাঠতে, আর তারপরে সঙ্গে পদাতিক দেওয়া হলো। গ্রন্থ তো ভালোভাবেই গেল বঙ্গদেশ পর্যন্ত, কিন্তু ওই বীর হাম্বির বিষ্ণুপুরে তখন অন্য প্রকৃতি। বীর হাম্বিরে তার লোকজন খুব রত্ন আছে তাতে বলে সেই 506 সমস্ত পেটিকা চুরি করে নিল। সকালে উঠে বিশ্রাম করছেন, রাত্রে দেখছেন গ্রন্থরত্ন নাই। গ্রন্থ বিরয়ে এতদূর আনলেন, আর এখানে গ্রন্থ হারিয়ে গেল। মূর্ছিত হয়ে পড়লেন, রোদন করতে লাগলেন। আকাশবাণী হলো যে গ্রন্থ রাজা বীর হাম্বিরের নিকটে পান। তারপর শ্রীনিবাস আচার্য প্রভু সেই গ্রন্থ উনি খুললেন, রত্ন বলে মন্দৌলত বলে খুলে গ্রন্থকে যেমনি দেখেছেন তেমনি খুলে। তখন কার গ্রন্থ কে আনলেন এই খুঁজতে লাগলেন তিনি। ভগবানের ইচ্ছা দিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু গেলেন, সেইখানে তার এক শিষ্য তাকে নিয়ে রাজার কাছে। আকাশবাণী তো বলেছেন বীর হাম্বিরের কাছে আছে গ্রন্থ উদ্ধারের জন্য, যে সেখানে তিনি ভ্রমর গীতি পাঠ করলেন। তো ভ্রমর গীতির পাঠ শুনে তিনি মহারাজ বীর হাম্বির এতখানি অভিভূত হয়ে গেলেন যে শ্রীনিবাস আচার্যের পাদাশ্রয় করে তার কাছে দীক্ষা নিলেন আর গ্রন্থরাজ সমর্পণ করলেন। এদিকে ঠাকুর মহাশয় তিনি সেখান থেকে চলে গেলেন নবদ্বীপে, মহাপ্রভু লীলাস্থান দর্শন করলেন। তারপরে গেলেন শ্রীক্ষেত্রে, সেখানে প্রভুর যত লীলা সমস্ত স্থান দর্শন করলেন। তারপরে ফিরে এসে যখন খেতুরিতে এসে উপস্থিত হলেন, ঠাকুর মহাশয়ের যেমন দিব্য গন্ধর্বের মতো রূপ, তেমনি তার কণ্ঠস্বর গন্ধর্বের মতো। তিনি গরানঘাটি একটা রাগ নিজে প্রবর্তন করলেন, আর এই সমস্ত কীর্তন এমন অদ্ভুত কীর্তন, আর সেই রূপ প্রেমাবেশ যেন একটা প্রেমের হাট বসে। যখন তিনি এইভাবে চলতে থাকি প্রচার, যখন তিনি বৃন্দাবনের থেকে বঙ্গদেশের উদ্দেশ্যে আসেন, গুরুদেবের চরণ দর্শন করতে গেলে গুরুদেব আজ্ঞা দিলেন এই যেমন ভক্তি প্রচার করবে তেমনি বিগ্রহ সেবা প্রচার করতে হবে। তো বিগ্রহ সেবা প্রচার গুরুদেবের আদেশ, কোথায় কিভাবে করবেন সেই চিন্তা করেন। একদিন মহাপ্রভু স্বপ্নে দর্শন দিয়েছেন, দেখো উত্তম, আমি তোমার জন্য বিগ্রহ রূপে অপেক্ষা করছি। বিপ্রদাসের ব্যক্তি এই যে খেতুরিতে বিপ্রদাস নাম, তার ধান্যগোলাতে আমি আসি, কিন্তু ওই ধান্যগোলায় কেউ যায় না, এত বিষধর সর্পবাস করছে। তোমার জন্য ওদিকে আমি সুরক্ষার জন্য রেখেছি, তুমি গেলেই ওরা পালিয়ে যাবে, তুমি আমায় নিয়ে 6 বিগ্রহের সেবা থাকবে। সব স্বপ্নে বললেন। ঠাকুর মহাশয়েরা নিদ্রায় না, কীর্তন করে সাদা জেগে অতি প্রত্যুষে স্নান করলেন। স্নান করে গেলেন সেই বিপ্রদাসের ধান্যগোলায়, সেখানে ঠাকুর মহাশয়কে দেখেই সব পালিয়ে গেল। আর যেমনি ধান্যগোলার তার উদ্ঘাটন করেছে, তেমনি মহাপ্রভু ছুটে এসে কোলে প্রিয়ার সঙ্গে ওনার কোলে পড়ে নিয়ে এলেন। আবার বিগ্রহ 6 বিগ্রহ স্থাপন করলেন। সেখানে বিগ্রহ স্নান প্রতিষ্ঠা করে বিগ্রহ সেবা আরম্ভ হবে। ফাল্গুনী পূর্ণিমার দিনে দিন স্থির করলেন বিগ্রহ প্রতিষ্ঠা। শ্রীনিবাস আচার্য প্রভু, আচার্য রামচন্দ্র কবিরাজ, আর তৎকালে নিত্যানন্দ এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যত পার্শ্বদ ছিলেন, এই উৎসবে সকলেই সেইখানে সমবেত হলেন, সকলেই নিমন্ত্রিত হলেন। মা জাহ্নবী তিনিও গেলেন। এটি খেতুরির একটা ইতিহাস প্রসিদ্ধ উৎসব। তারপর সেই ফাল্গুনী পূর্ণিমার দিনে
আচার্য প্রভু অভিষেক প্রাণ প্রতিষ্ঠা করলেন, করে সেবা পূজা সমস্ত সকালবেলা হলো, হওয়ার পরে আরম্ভ হলো কীর্তন। ঠাকুর মহাশয় সব প্রেমিকগণ একত্রিত হয়েছে, সে কি কীর্তন, বিশাল প্রেমময় কীর্তন শ্রবণ করে আর মহাপ্রভু আড়ালে থাকতে পারলেন না, সবার সঙ্গে নৃত্য আরম্ভ করলেন। এটাই গৌরাঙ্গ অদ্বৈত সব কি মর্ততা, কি আবেশ সকলে। দেখতে দেখতে মহাপ্রভু সবার সঙ্গে অন্তরিত হয়ে গেলেন, সকলে উচ্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ এই প্রকারে বিগত হওয়ার পরে শ্রীনিবাস আচার্য প্রভু সকলকে, যে বিগ্রহ প্রতিষ্ঠা এখন আমাদের অনেক কাজ, সকলকে ধৈর্য দিয়ে স্থির করে, আর তারপর আরম্ভ হলো সেই ফাল্গুনী পূর্ণিমার দিনে দোল লীলা। ঠাকুরের দোল লীলা কীর্তন করে তারপরে এইভাবে দিন গেল। প্রত্যেক দিন সন্ধ্যার সময় ঠাকুরের মহাপ্রভুর অভিষেক, অভিষেকান্তে সেখানে ঘোরা ইত্যাদি। তারপরে পরদিনে প্রাতঃকালে মাতা জাহ্নবাস অবলম্বন আরম্ভ করলেন। বিশাল বিশাল উৎসব, বহু নিমন্ত্রিত ব্যক্তি সেখানে ভাগ পেলেন। এই প্রকারে উৎসব তো সম্পন্ন হল। মহান্ত বিদায়, এই বিদায় অবসরে ঠাকুর মহাশয় সকলের বিরহে অতিশয় কাতর হয়ে পড়লেন। শ্রী শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজ ধৈর্য দিলেন। মা জহ্নবা এখানের থেকেই সকলের কাছে আদেশ নিয়ে সকলকে বলে তারপরে বৃন্দাবনে এলেন। এই প্রকারে ঠাকুর মহাশয়ের বিগ্রহ সেবা অর্চনা। ওদিকে কিছুদিন পর শ্রীনিবাস আচার্য আর রামচন্দ্র কবিরাজ তারাও বৃন্দাবনে এলেন। যেমনি তারা বৃন্দাবনে এলেন তেমনি ঠাকুর মহাশয় বিরহের উপমা, বিরহের মূর্তি। কিন্তু মর্মী ভক্তের সঙ্গে যখন বিরোহীর দিন যায় কৃষ্ণ কথা, তখন মর্মী ভক্তগণ কৃষ্ণ কথাতে বিরোহীর প্রাণটা রক্ষা করে। কিন্তু যখন সেই রূপ কৃষ্ণ কথার অভাব হয়, তখন আর প্রাণ থাকে প্রবল হয়ে যায়। যেমন মহাপ্রভু দিনে নানা কথায় প্রভু হয় অন্য মনা, রাত্রি হলে বাড়ে প্রভুর বিরহ বেদনা, তখন রামানন্দের কৃষ্ণ কথা আর স্বরূপে যান। প্রবল বিরহ বেদনায় প্রভুর রাখে প্রাণ। রামচন্দ্র কবিরাজ নাই, কাঁদেন ঠাকুর মহাশয়। রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গী মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। আর তার আগের কথা বলি, মাঝখানে ঠাকুর মহাশয়ের সেই প্রেম নিত্য কীর্তনাদি থেকে বহু বহু রাজা, পণ্ডিত, জ্ঞানী, গুণী, তারপর ব্রাহ্মণ সকলে ঠাকুর মহাশয়ের সিদ্ধত্ব গ্রহণ করলেন। গাম্ভীরাজ, গঙ্গানারায়ণ চক্রবর্তী, হরিনাম আচার্য, রামকৃষ্ণ আচার্য ইত্যাদি সব মহা তার চরণাশ্রয় করে প্রেম লাভ করে ধন্য হলেন। তৎকালে ওই পাইক পাড়া রাজা দিব্য সিংহ, তিনি কতগুলি ব্রাহ্মণ নিয়ে এলেন। যে নরোত্তম সে শূদ্র হয়ে আর ব্রাহ্মণকে দীক্ষা দিতে আরম্ভ করেছে। তো এখন সব ব্রাহ্মণ পণ্ডিত পরাজিত হলেন ঠাকুর মহাশয়ের শিষ্যের কাছে, গঙ্গানারায়ণ চক্রবর্তী, রামকৃষ্ণ আচার্যের কাছে। তর্কে পরাজিত হয়ে তো চলে গেলেন ওরা। রাত্রিকালে সেই স্বপ্নে দেবী এসেছেন ভয়ঙ্কর রূপে, আর রাজাকে বলছেন, দেখো যদি তুমি কাল ওই নরোত্তম ঠাকুরের সিদ্ধত্ব গ্রহণ না করো, তাহলে সবকে আমি ধ্বংস করব। ভয় দেখালেন। প্রাতঃকালে পরদিনে রাজা এসে আবার আশ্রয় করে দীক্ষা শিক্ষা নিয়ে ধন্য হলেন। এই রূপে প্রেম বর্ধিত হয়ে যায়, বিরহ বর্ধিত হয়ে যায়। ঠাকুর মহাশয় ধৈর্য ধারণ করতে পারেন না। একদিন
তার লীলায় গেলেন নারায়ণ চক্রবর্তীর বিয়ে। যে বললেন জ্বর হলো, তখন বললেন চিতা রচনা করো। আমার শেষ সময়ে চিতা রচনা করেছেন, শুয়ে গেছেন চিতা। তখন সব ব্রাহ্মণেরা এসে ব্রাহ্মণকে শিষ্য করার পর নরোত্তম বাক্যরুদ্ধ হয়ে মারা গেছে। তখন চিতা রচনা হয়ে গেছে। তখন করজোড়ে প্রার্থনা করছেন গঙ্গানারায়ণ চক্রবর্তী, প্রভু এদের কি গতি হবে, এদের যাতে গতি একটা